ওয়ালাইকুম আর রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আজ আমি বলবো আমাদের বাংলাদেশে ইলেকশন নিয়ে। আমাদের অবুজ শিশু জনাব ডক্টর ইউনূস সাহেব, উনি ক্ষমতায় আসার পরে দুইটা কথা বলেছিলেন। একটা বলেছিলেন আমরা মানুষের কাছে যাব না, মানুষ আমার কাছে আসবে। বিদেশিরা বলছে তোমার দেশের তরুণদের দাও, আমরা কাজে লাগাই, আমাদের দেশে তরুণ নাই। ব্যাস, উনি এই 17 মাসে 17 জনের চাকরি দিছে কিনা সন্দেহ আছে। তারপরে উনি ইলেকশনের ব্যাপারে বলেছেন ইতিহাসের সব থেকে একটা সেরা নির্বাচন হবে, অর্থাৎ ইতিহাসের সেরা নির্বাচন হবে। সারা বিশ্ব অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে থাকবে। এই আছে ওনার বিখ্যাত কথা। শুধু দর্শক, উনি যে ইলেকশনটা করতে যাচ্ছেন, এই ইলেকশনটা এখন তো পুলিশ কোনো কাজ করছে না, সেনাবাহিনী থাকেও নাই। এই যে 18 তারিখে জ্বালাও পোড়াও করলো, কিন্তু সেনাবাহিনী চুপচাপ করে দাঁড়াইছিল। শুধু দর্শক, এখন শোনা যাচ্ছে যে যেখান থেকে যে বিএনপি এবং জামাত যেখান থেকে যে এমপি প্রার্থী হবে, সে নিজেকে এমপি হিসেবে ঘোষণা করেছেন। কারণ যার ক্যাডার বেশি, সে তার সিটও বেশি, এরকম তারা মনে করার চেষ্টা করছে এখন। এবং ওনারা শক করছে যে ওনারা এমপি হয়ে গেলে কাকে মারবে, কাকে ধরবে, কার প্রতি সদয় হবে এবং মানুষের কাছ থেকে কত টাকা চাঁদা নিব। যার যার এলাকায় সেই প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য তিনি তার বাহিনী উঠে পড়ে লেগেছে। শুধু দর্শক, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে এলাকায় যে বেশি শক্তিশালী হবে সে সেই এলাকা নিয়ন্ত্রণ করবে। পুলিশ কোনো কিছুই করবে না। আর্মি নামে হয়তো একদিন থাকবে, তারপরে চলে আসবে, তারপরে আবার এই জ্বালাও পোড়াও মহব হবে যে আমি কেন হারলাম।